আজকে আমি আমের লবণীয় একটা ডিজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তার জন্য লাগবে মোটামুটি বড় সাইজের একটি আম। আমি প্রথমে আম ধুয়ে নিয়ে মুখটা মানে বোটাটা কেটে নিচ্ছি। মুখ ফেলে দিব না, একপাশে রেখে দিচ্ছি। তারপরে একটা ছুরির সাহায্যে ভিতরের আটি বের করে নিচ্ছি। সাবধানে ছুরি দিয়ে আটি চারপাশে কাটতে হবে যেন নিচের দিকে ছিদ্র হয়ে না যায়। ছিদ্র হলে যে দুধ মালাই দিব তা বের হয়ে যায়। আমি খুব সাবধানে আটি টেনে বের করে নিচ্ছি। এরপর 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এবার একটা প্যান চুলাতে বসিয়ে দিয়েছি। প্যানে 1 কাপের মতো দুধ নিয়েছি আর একটা বাটিতে সামান্য দুধ দিয়ে তাতে গুঁড়ো দুধ 2 চামচের মতো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে প্যানে ঢেলে দিচ্ছি। দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক 3 চামচের মতো, দিয়ে 5-7 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তারপর বাদাম কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু জাল করে নিচ্ছি। দেখুন কেমন ঘন হয়ে এসেছে। আর এর উপর দিয়ে দিচ্ছি হালকা লবণ। এবার নামিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আম ফ্রিজ থেকে বের করে মুখটা সরিয়ে নিয়ে ঠান্ডা করে রাখা দুধ আমের ভিতরে ঢেলে দিচ্ছি। দিয়ে আমের বোটা বা মুখ যাই বলেন না কেন ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে 8 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিচ্ছি। 8 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন এটা জমে গিয়েছে। আমি এখন আমটি খোসা বটি দিয়ে ফেলে দিচ্ছি। এবার পিস করে নিচ্ছি। দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে, কি সুন্দর দেখতেও হয়েছে। সবাই সাবধানে থাকবেন। টাটা।